হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা কিন্তু রথযাত্রার পরের দিন, মানে আমার ভাস্তার জন্মদিনের পরের দিনের ব্লগ। যেহেতু আজকে মিস্ত্রি আসবে বাড়িতে কাজ করতে, তো যার জন্য সকালে উঠে স্নান করে পূজা সেরে নিয়ে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসেছিলাম কাপড় মেলতে, এবং এসে দেখি যে গাছের আমগুলো কয়েকটা হলুদ হয়ে গেছে। আর এইভাবে ছাদে দাঁড়িয়ে আম পাড়ার মজাটা যে কি, যারা যারা করেছে তারাই জানবে। আর আমাদের গাছের আমগুলো না যখন পেকে যায় তখন একটু হাতের টাচ লাগলেই কিন্তু জিনিসটা পড়ে যায়। আর অনেকগুলো আম হলুদ হয়ে আছে, ওগুলো তো আর হাত দিয়ে পাড়তে পারবো না, তাই দুটাই আম পেড়ে নিচে চলে আসি। আবার আসার পর দেখি বাবু ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রিজ থেকে এই দইয়ের হাঁড়িটা বের করে নিয়েছে, যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। কিছুটা খাচ্ছে, তো সেই সময় কোনো মতো বুঝিয়ে ওকে দইয়ের হাঁড়িটা সরানো হয়েছিল। এখন খাস না, এখন জন্মদিনে কেক কাটবে ওর জন্য। আর বার্থডে যেই জামাটা দেখছো, এটা হচ্ছে আমার মা দিয়েছিল, আর ওই জামাটা কিন্তু ওই খুলেনি। মানে নতুন জামা পরলেও কিছুতেই খুলতে চায় না। তো তারপরে ওগুলো সমস্ত লীলাকীর্তন দেখে আমি চলে এসেছিলাম একটা দোকানে। দোকানে এসে বাড়ির পরা জুতা দেখছিলাম কোনটা নেবো। আর এই খাদিমসের জুতোগুলো না খুব লং লাস্টিং হয়। আর এই জুতোগুলোও দেখছিলাম, তো আমার মনে হলো এগুলো জুতো নেওয়ার থেকে খাদিমসের জুতাটা এর আগেও কিনেছিলাম, অনেক কয়েক বছর লাস্টিং করলো, তো ওটাই আমি নিয়ে নিয়েছিলাম। আর এই জুতোগুলো নিইনি, তো সেগুলোই নিয়ে নিই। আর বাড়ির পরা যে জুতোটা আছে সেটা মানে ছিঁড়ে যাচ্ছে। বাড়ি যেহেতু এলোমেলো না, সেলাই করে আনলে পরেও ছিঁড়ে যাচ্ছে। আর দোকানে গিয়ে দেখি খালি পায়ে মায়ের সাথে চলে গেছে বাজারে। আমাকে দেখে এখন বলছে যে, মাকে বলছে যে, "ঠাম্মি আমি আর যাবো না। আমি এখন পিপির কাছে থাকবো।" তারপরে ওকে নিয়ে জুতাটা কিনে বাড়ি চলে আসি। আসার পথে আমাকে বলছে যে, "পিপি আমাকে একটা জিনিস কিনে দিবা?" তো আমি বলছি, "কি নিবি?" তো বলছে, "একটা বিস্কুটের প্যাকেট কিনে দাও না। বাড়িতে গিয়ে দুধ দিয়ে বিস্কুট খাবো।" আমি বলছি, "ঠিক আছে নে।" তো সেটা কিনে দিই। কিনে দেওয়ার পর মা ওইদিকে সকালে নাস্তাটা বের করছে, আর আমি বাবুর সাথে কিছুটা খেলছি। আর ওর একটাই কথা, "পিপি আমাকে একটু ফোন দাও না, পিপি আমাকে একটু ফোন দাও।" তো তারপরে এগুলো সব জন্মদিনেরই খাবার বেঁচে গেছিল। তো সেগুলা দিয়েই সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আর এর সাথে, সাথে তোমার চা বানিয়েছিল মা। তো চা দিয়ে ওগুলা খেয়ে টোটো করে বাড়ি চলে আসি। কারণ মিস্ত্রি আসার কথা আছে। বাড়িতে চলে আসি। আর আমার পাশের এক বড়মার বাড়িতে জগন্নাথ দেব ঠাকুর রাখা হয়েছে। ওই যে ৭ দিন জগন্নাথ দেব মাসির বাড়িতে যে ঘুরতে আসে, তো সেই মাসির বাড়ি আমাদের পাশের বড়মার বাড়িতে রাখা হয়েছে। তো সেটারই সকালের ভোগ আমাকে দিয়ে গেছিল। তো সেটাই খেয়ে নিই আজকে।